অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনী সামনে কিন্তু ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে রয়েছে মুখোমুখি হয়ে, এবং রিক্সা শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে ভিতরে থেকে কিন্তু তারা দুনিয়ার মজনু এক হক মানুষ আছে যেখানে অটো চলবে সেখানে, অটো চলবে সেখানে, হিজবে চলবে সেখানে, ওবায়দুল কাদেরের ঘোষণা, কালো কাদিরের ঘোষণা, ওবায়দুল কাদেরের ঘোষণা, চালো রে চালো, অটো রিক্সার লাইসেন্স, বাইকের লাইসেন্স, মানছে না এমনটা কিন্তু বলছে, এবং এখন পর্যন্ত আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সামনেই দাঁড়িয়ে রয়েছে। তবে তাদের মিছিলটি এখানেই শেষ করতে হবে হয়তোবা, এবং সে কারণে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছে। তবে তার আগ মুহূর্তে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করেছে প্রেস ক্লাবের সামনে, এবং সেখান থেকে কিন্তু তারা এই মুহূর্তে পল্টন করে এসে মিছিলটি শেষ করে, এবং আইন শৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে দাঁড়িয়ে রয়েছে। তবে তিনি যখন গেন্ডারিয়া থেকে আসছিলেন তাদেরকে পুলিশ আটক রেখেছিল, এই মাত্র এসে আমাদের পাশে পৌঁছেছেন। আমাদের এরকম অনেক ভাইদেরকে আটক রাখা হয়েছিল মিছিল আসার জন্য, তারপরেও আমরা শান্তিপূর্ণ, আমরা এইভাবে মিছিল সমাবেশ অব্যাহত রাখতে চাই। এই মাস জুড়ে আমাদের এই কর্মসূচি চলবে। আমরা কেন্দ্রীয় কর্মসূচি ঘোষণা করেছি। আমি অনুরোধ করব, আমরা যে কর্মসূচি ঘোষণা করেছি সেই কর্মসূচি এলাকার চালক, মালিক, মহাজন, যাত্রীদেরকে যুক্ত করে ঢাকা শহর এবং সারা বাংলাদেশে আমরা আন্দোলন গড়ে তুলি। এর মধ্য দিয়ে আমাদের 50-60 লাখ মানুষের দাবি অবশ্যই সরকার মানতে হবে। যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যে বক্তব্য আমরা দিয়েছি এলাকায় সংগঠিত করে সেইভাবে কর্মসূচিগুলো পালন করবেন। ঠিক আছে সবাইকে দেখতে পাচ্ছেন যে আপনারা এই মুহূর্তে পল্টন মোড় থেকে সরাসরি আজকের চিত্রপেজের মাধ্যমে, এবং ওবায়দুল কাদের যেই সিদ্ধান্ত দিয়েছে যে অটোরিকশা চলবে না, তারই প্রতিবাদে কিন্তু হাজার হাজার অটোরিকশা শ্রমিক এই মুহূর্তে কিন্তু পল্টনে রাস্তা অবরোধ করে রেখেছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে যে তাদেরকে সরিয়ে দিতে, এবং সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিডিও করি, আপনি ভিডিও করেন না কেন? আপনার কি বাড়ি?
কই